কাকি কেমন গো তো টিনের ঘরে থাকবেন নতুন ঘরে? আমার কি ভুলে যাবেন নাকি? না না না, আমার চাচারে বলুম না, আমার চাচা, আমার বাপের সুমন্নতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আর 2-1 দিনের ভিতরে ঘরে যেতে পারবেন না? হ্যাঁ, ঘরে সকালে যেতে পারবেন। ঘর এই ঘরেই কিন্তু কাকা থাকতো, শুধু কাকা একা না, কাকি এবং তার একটা মেয়ে আছে, মেয়ের 2টা সন্তান আছে, এই সন্তান সহ এই ঘরে থাকতো। এই ঘর থাকার উপযোগী না। আজিমউদ্দিন কাকা, ঘর পেয়ে কেমন লাগতেছে? ভালোই, ভালোই, খুব খুশি হয়েছি আমি। খুব খুশি হয়েছেন? আল্লাহ আমারে দিছে, আপনারা দোয়ায় আমি ঘর পাইছি, আমার খুব শান্তি লাগছে। 10 ফিট করে এক একটা রুম, 10 ফিট করে এক একটা রুম। এই যে একটা রুম, আবার এই ঘরে থেকে এইখানে পার্টিশন আছে। আলহামদুলিল্লাহ, আজিমউদ্দিন কাকার ঘর এই যে আপনারা দেখছেন। আজিমউদ্দিন কাকা কি থাকতো, কি ঘরে থাকতো সেটাও আপনারা দেখেছেন। সে পুরান ঘরে দেখাবো। আজিমউদ্দিন কাকার ঘর কিন্তু কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের একটু ঘরটা দেখাবো, আসেন। এই যে আজিমউদ্দিন কাকার ঘর, এটা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি গ্রামে, মৌচাকি ইউনিয়নের কৌচাকুড়ি গ্রামে। এই ঘরটা কিন্তু কুড়ে ঘর। আগে সাবেক ঘরটা আপনাদের দেখায়। এই যে যদি একটু এদিকে আসেন, এই ঘর, এই ঘরেই কিন্তু কাকা থাকতো। এই যে ঘর, এই ঘরেই কিন্তু কাকা থাকতো, শুধু কাকা একা না, কাকি এবং তার একটা মেয়ে আছে, মেয়ের 2টা সন্তান আছে, এই সন্তান সহ এই ঘরে থাকতো। এই ঘর থাকার উপযোগী না। আল্লাহর রহমতে সবার সহযোগিতায় আমরা নতুন ঘর দিয়েছি। এই যে নতুন ঘর আপনাদের একটু দেখায়, আসেন একটু ভিতরে নিয়ে যাই। কাকার সাথে আমরা কথা বলবো, কাকার সাথে কথা বলবো, কাকির সাথে কথা বলবো। ভিতরে আসলে কাজ চলতেছে ফ্লোরের। এই যে 2টা রুমের ঘর, ঠিক আছে, অনেক বড় বড় রুম। আলহামদুলিল্লাহ, 10 ফিট করে এক একটা রুম, 10 ফিট করে এক একটা রুম। এই যে একটা রুম, আবার এই ঘরে থেকে এইখানে পার্টিশন আছে। আবার এইদিকে রুমটা, এইদিকে রুমটা এই যে নেপ দিতেছে নিচে, এইদিকে রুমটাও সুন্দর। এই এক রুমে উনি মেয়ে থাকবে 2টা বাচ্চা নিয়ে, আর এক রুমে থাকবে কাকা আর কাকি। এই মাঝখান দিয়ে এক রুমে থেকে আর এক রুমে যাওয়ারও ব্যবস্থা আছে। এই যে আপনারা দেখলেন ঘরের ভিতরটা, কারেন্টের সংযোগ আনলে, তারপরে এইখানে বাতি লাগাইলে আর সুন্দর দেখা যাবে। কিন্তু তার আগে আপনাদের দেখাইলাম, কারণ দেখানো দরকার। এই যে কাকা, আজিমউদ্দিন কাকা, ঘর পেয়ে কেমন লাগতেছে? ভালোই, ভালোই, খুব খুশি হয়েছি আমি। খুব খুশি হয়েছেন? আল্লাহ আমারে দিছে, আপনারা দোয়ায় আমি ঘর পাইছি, আমার খুব শান্তি লাগছে। এখন তো আর মাথায় বৃষ্টি পড়বো না? না, মাথায় বৃষ্টি পড়বো না, কোনো রোদ পাইব না, কিছুই না। আর আল্লাহ রহম ঠান্ডা হন আমি আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন তো? হ্যাঁ, শুকরিয়া আদায় করতেছি। আর যারা সহযোগিতা করছে, যারা সহযোগিতা করছে তাদের কাছেও আল্লাহ কাছে আমি মাফ চাই, যে আল্লাহ তুমি তাগরে বেহেশতে নসিব করো, তাগরে খুব সুখের সংসার করো। আসলে এই ঘরটা, এই যে পারভেজ ভাই, উনি কিন্তু সার্বিক সহযোগিতা করছে। কৌচাকুড়ি গ্রামের পারভেজ ভাই সহযোগিতা করছে। থাকলে আমার ঘর হইতো না। এই যে উনি কিন্তু বারবার টাকাটা দিছে আমাকে, যে ভাই চাচাই কিন্তু থাকতে পারতেছে না, চাচার খুব দুরবস্থা। আমিও দেখে বারবার চেষ্টা করছি, পারি নাই, প্রথমে পারি নাই। কিন্তু একজন লোক, আমি নাম বলতে চাই না বা তিনি নাম প্রকাশ করতে রাজি না, তিনি বলছে যে আমি আল্লাহ যেন খুশি হয়, আমরা অনলাইন থেকে টাকা পাই নাই, খুব সামান্য যা পাইছি, তারপরও আলহামদুলিল্লাহ। কিন্তু একজন লোকের ভূমিকা খুব, তার ভূমিকা না থাকলে সম্ভব হইতো না। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি, খুব জোরালোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই ধরনের লোক আছে দিকাই আমি এই ধরনের লোকদের স্বপ্ন পূরণ করতে পারি। এই যে কাকি, কেমন গো তো টিনের ঘরে থাকবেন নতুন ঘরে? আমার কি ভুলে যাবেন নাকি? না না না, আমার চাচারে বলুম না, আমার চাচা, আমার বাপের সুমন্নতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আর 2-1 দিনের ভিতরে ঘরে যেতে পারবেন না? ঘরে সকালে যেতে পারবেন। যারা টাকা পয়সা দিল, সহযোগিতা করলো, শ্রম দিল, বিভিন্ন দোয়া করলো, সবার জন্য দোয়া করবেন। তাগর লাগেও দোয়া করি, সবার লাগেও দোয়া করি, তাগর মাতা পিতার লাগেও দোয়া করি, সবার লাগেও দোয়া করেন। তোমার নাম জানো কি? সাজিদুল। সাজিদুল কিন্তু অনেক কাজ করছে এই ঘরে। আমি আইসাও দেখি ওইখানে মাটি কুবাইতেছে। তুমি খুশি? কোন রুমে থাকতে চাও তোমরা দুই ভাই? মুখ দেখো, কোন রুমে থাকবা? পশ্চিমের রুমে। এই রুমে থাকবা। পশ্চিমের রুমে থাকবা তুমিও?
হ্যাঁ। তুমি তোমার দাদা নানার সাথে থাকো? হ্যাঁ। হ্যাঁ, আমার এইভাবে? লগেই থাকে বেশি। তোমরা দুই ভাই মায়ের এনে পশ্চিম রুমে থাকবা? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? শরীফুল। খুশি? হ্যাঁ। অনেক খুশি? হ্যাঁ। তাহলে আমার একটু মিষ্টি খাওয়াবে না? পরে খাওয়ানো। হ্যাঁ, খাওনি। খাওয়াবে না, বড় হয়ে খাওয়াইও। ঠিক আছে, অনেক বড় হও, দোয়া করি। এদের জন্য সবাই দোয়া করবেন, এদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদের সাথে নিয়ে, আল্লাহর রহমতে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি যেন সাথে লিয়ে যে সাহায্য করে আরো 10 জন লিয়ে যে চলতে পারেন, আল্লাহ যেন হেই হেফাজতের হেই আল্লাহ স্মরণ শক্তি দেয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই ধরনের কাজে শেষমেশ বলতে চাই, এই ধরনের কাজে মানুষ এগিয়ে আসতে চায় না, মানুষ আসলে কিন্তু কিছু মানুষ এমন ভাবে এগিয়ে আসে, তাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তারা আছে বলেই মানে এই ধরনের কাজ সম্ভব হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই ধরনের উনিরে আমরা দাবি উনি ছুটাতে পারতাম না, আর আমরাও যেন বাজার যে করছেন এই দাবি আমরা ছুটাতে পারবো না। পারভেজ ভাই কেমন লাগতেছে এই যে ঘরের কাজ শেষ হলো? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ভাই। আপনার লাগে আমি চিরদিন ঋণী থাকুম। আপনার এই ঋণের বোঝা আমি কখনো শোধ করতে পারব না। আপনার জন্য আজকে সবার মুখে হাসি ফুটছে ভাই, শুধু একমাত্র আপনিও ছিলেন। আমি কিছু না, প্রথমত আল্লাহর রহমত এবং যারা এই ধরনের মহৎ কাজে এগিয়ে আসে তাদের ঋণ আমার সারা জীবন মনে থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। চাচা এই ঘরে থাকবে শান্তিতে। যারা সহযোগিতা করলেন, 1 টাকা দিয়েও পারছেন, 1 মুঠ মাটি দিয়ে পারছেন, একটু পরিশ্রম দিয়ে পারছেন। ওই রাস্তায় থেকে আমরা মালটাই না আনছি, 1 ফেল টিন যে মাথায় করে আনছেন, একটা কাঠও যে মাথায় করে আনিয়ে আইছে। যারা সার্বিক সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।